নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউপি কেপি আদারওয়াইজ যাই হোক না কেন ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমার যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট ভিআর মেডিকেলের জন্য, তো যে সব ডকুমেন্টস তোমার ভুল আছে সব ডিটেলস আমি বলে দেবো। কী কী লাগে অনেকে বলেছে, আমি মুখে বলে দিচ্ছি। প্রথমত তোমাদের বাবার ভোটার কার্ড, বাবার ভোটার লিস্ট, মা বাবার দুটোই ভোটার কার্ড, ভোটার লিস্ট, রেশন কার্ড, আধার কার্ড এবং জমির দলিল ফার্স্ট অফ। আর তোমার যেগুলো লাগবে তোমার বার্থ সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট এবং তোমার অ্যাডমিট কার্ডে জন্ম সার্টিফিকেট না থাকলে অ্যাডমিটও হয়ে যায়, কিন্তু জন্ম সার্টিফিকেট অনেক সময় অনেক জায়গায় চেয়ে বসে ডিআইবিতে, ঠিক আছে, দেখাতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের সব ডিটেলসে বলে দেবো এবং তোমার স্কুল লিভিং সবই মোটামুটি লাগবে। এবং অনেকে আমাকে কমেন্ট করেছিল যেটা যে তো দাদা আমার বার্থ সার্টিফিকেট হাতে লেখা আছে পঞ্চায়েতে, বা হাতে লেখা যাই হোক না কেন রেজিস্ট্রেশন নাম্বার তো সঠিক আছে, তো সেক্ষেত্রে ডিজিটাল করবে কী করে, বা কারোর বার্থ সার্টিফিকেট নেই, যার বার্থ সার্টিফিকেট নেই কী করে অ্যাপ্লাই করবে সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দেখো প্রথমত দেখো জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে গুগলে সার্চ করবে নিজের মোবাইল থেকে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে তারপরে তুমি যাবে হচ্ছে তুমি এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করলে পরে এখানে তোমার দেখাচ্ছে, এখানে সিটিজেন সার্ভিস বলে লেখা আছে, সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে বার্থ বলে লেখা আছে, ডেট বলে লেখা আছে, ফ্রম বলে লেখা আছে, তো বার্থে আমরা যাবো, বার্থ সার্টিফিকেট যেহেতু আমরা। এখানে হাউ টু অ্যাপ্লাইও দেওয়া আছে, কী করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাইও আছে, তুমি যদি কী করে অ্যাপ্লাই করতে পারো সেটাও দেখে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফর নিউ রেজিস্ট্রেশন মানে নতুন করে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, তোমার অ্যাপ্লিকেশনটা কোথায় আছে সেটা দেখার জন্য ডাউনলোড করতে পারবে এখানে তোমার বার্থ সার্টিফিকেট। এবং তোমার বার্থ সার্টিফিকেট তোমার আছে কি অরিজিনাল, তোমার ওয়েবসাইটে নথি করা আছে নাকি সেটা তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারবে এখানে দাঁড়িয়ে, ঠিক আছে। বা বার্থ সার্টিফিকেট ভেরিফাই, তোমার বার্থ সার্টিফিকেট ভেরিফাই কিনা সবই এখানে দেখতে পারবে, ঠিক আছে। যাই হোক প্রথমত তোমাদের বলি বার্থ সার্টিফিকেট যাদের নেই একদমই হাতে লেখা যারা, তারা নিউ রেজিস্ট্রেশন তারা করতে পারবে এখানে দাঁড়িয়ে অ্যাপ্লাই করতে পারবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন এটা আছে, নতুন করে রেজিস্ট্রেশন করাবে কি করে। আর এবং কারেকশন তোমাদের বলে দিয়েছি, যাদের ভুল আছে অ্যাড্রেস ভুল আছে, নামের স্পেলিং ভুল আছে, অনেকে আমাকে কমেন্ট করেছো লাইভেও এবং ভিডিওয়ে কমেন্ট করো। তো এখানে কারেকশন বার্থ সার্টিফিকেট বলে লিখে রাখ। তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার অ্যাড আছে, যেহেতু অ্যাড আছে সেখানে ওটিপি ঢুকে যাবে, যখনই কারেকশানে চাপ দেবে তখন একটা ওটিপি ঢুকবে, তো ওই ওটিপি দিলে পরে তোমার কোনটা কি ভুল আছে ওখানে এডিট করে নেবে তোমরা, ঠিক আছে। তো আমার এখানে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত অ্যাপ্লাই করবে কি করে, নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লাইতে চাপ দেবো, এখানে মোবাইল নাম্বার দেবো, ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার দিলে পরে ওটিপি ঢুকবে, আমি ওটিপি দিয়ে করে দিয়েছি, ঠিক আছে। এখানে ফর্ম ফিল আপের ডিটেলস আমি তোমাদের দেখিয়ে দেবো কী করে কী করবে। দেখে নাও এখানে প্লেস, এখানে প্রথমত বার্থ প্লেস দিয়েছে। বার্থ প্লেস তোমার যদি বাড়ি হয়ে থাকে, হসপিটাল হয়ে থাকে, হসপিটাল হলে তোমার হসপিটালের কাগজ সম্ভবত সাবমিট করতে হবে। হোম দিয়ে দিলাম, আমি হোম করে দিলাম। আর স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট তোমার যা ডিস্ট্রিক্ট আছে সেটা দেবে। নদিয়া ডিস্ট্রিক্ট আমি নদিয়া দিলাম। উরবান কোথায় কোন তোমার ব্লক আছে, ব্লকের আন্ডারে থাকো না তুমি, তোমার বা মিউনিসিপ্যালিটি আন্ডার ডেভেলপমেন্ট অথরিটি বা ব্রুজ যে কোনো সাব ডিভিশন সাব ডিস্ট্রিক্ট যেখানেই থাকো না কেন, তো আমি ব্লকে থাকি ব্লক করে দিলাম। এবার ব্লক আমার দিতে হবে এখানে, দিয়ে আমার রানাঘাট যেহেতু 2 আছে আমি রানাঘাট 2 করে দিলাম। এবার পঞ্চায়েত সিলেক্ট করব, আমার পঞ্চায়েত সিলেক্ট করলাম এবং ভিলেজ টাউন যেটা আছে ভিলেজ টাউন আমি দিয়ে দিলাম। পিনকোড তোমার যেটা থাকবে পিনকোড দেবে, পিনকোড ডিটেলসে দিয়ে দেবে। তো অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস লাইন অন, অ্যাড্রেস তোমার যে অ্যাড্রেস আছে যাই হোক, ভিলেজ লিখবে, তোমার ভিলেজ কোথায়, ভিলেজ এরকম দিয়ে তুমি অ্যাড্রেস যেরকম লেখো VILL পুট বা স্ল্যাশ যে কোনো একটা কিছু দেবে, ঠিক আছে। স্ল্যাশ দিলে তোমার যা ভিলেজ আছে অ্যাডভোকেটার যাই হোক বেকারা, ভিলেজ, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট তোমার, তারপরে স্টেট, পিএস যা আছে সব দিয়ে দেবে। এবার এখানে দেওয়া আছে বার্থ জন্ম, ঠিক আছে, বার্থ জন্ম তোমার যেটা ডেট আছে সেই ডেটটা বসাবে। লিঙ্গ তোমার মেল ফিমেল যেটা থাকবে সেটা, ফার্স্ট নেম তোমার কী আছে সেটা নেমটা বসাবে, ঠিক আছে। ফার্স্ট নেম, মিডিল নেম তোমার যদি থাকে, যেমন মিডিল নেম আমার নাম শঙ্কর কুমার বিশ্বাস এরকম থাকলে পরে শঙ্কর, তোমার নাম শঙ্কর, মিডিল নেম কুমার এবং বিশ্বাস লাস্ট নেম বসছে, ঠিক আছে। যদি এরকম না থাকে তাহলে মিডিল নেম দরকার নেই, লাস্ট নেম দিয়ে দেবে। এখানে দাঁড়িয়ে সিঙ্গেল, তুমি টুইন্স না, সিঙ্গেলে মাল্টিপ্লাই দিয়ে সিঙ্গেল দিয়ে দেবে। তারপরে ফাদার মানে বাবা মা পিতার নাম, ঠিক আছে, ফার্স্ট নেম দেবে তোমার বাবার, ফাদার্স ইনফরমেশান এখানে দিয়েছে। তারপর লাস্ট মাদার ইনফরমেশান, আইডি কী আইডি দিতে চাইছো বাবার, মোবাইল নাম্বার এখানে তোমার যেটা দেবে দিয়ে, আধার কার্ড দিতে চাইছো বাবার, আধার কার্ড দিলে আধার দিবে, ঠিক আছে, আধার দিবে বা আইডি প্রুফের সেখানে নাম্বার দিয়ে দেবে আধার কার্ড দিলে। এখানে তুমি আধার কার্ডের ফটোকপি একটা আপলোড করে দেবে, ঠিক আছে। এখানে 250 KB লেখা আছে, যেটা যা তথ্য আছে পুরো ডিটেলসে করে নেবে। তো মাদার্সের ডকুমেন্ট চাইবে, মাদার্স দিয়ে দেবে।
এবং তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় আছে, পার্মানেন্ট অ্যাড্রেস তুমি জন্মগ্রহণের সময় মাতা পিতার ঠিকানা, মানে যেখানে ছিলে তুমি জন্মগ্রহণ করেছো, আমি হোম করেছি তো আমার হোম টাউন যেখানে সেখানে করে দেবো। এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে তুমি যেটা বসিয়েছো উপরেরটায় এটা তুমি টিক মেরে দেবে, ঠিক আছে, টিক মেরে দেবে যদি সেরকম পরিস্থিতি হয়। যদি তুমি এখানে তুমি দেখা গেলো যে অ্যাড্রেসে তুমি জন্মগ্রহণ করেছো তারপরে অন্য অ্যাড্রেসে শিফট হয়ে গেছে, তাহলে সেটা দেবে, ঠিক আছে, এটা টিক মারার দরকার নেই তখন, ঠিক আছে। তো এখানে ইনফরমেট অ্যাপ্লিকেটেড অনলি সংবাদদাতার জন্য, মানে এখানে তোমার দরকার নেই সংবাদদাতা, এটা ফিল আপ করার দরকার নেই। স্টেট ইনফরমেশন, ধর্ম তোমার এখানে যা যা আছে ফাদার মাদার যে ধর্ম সেগুলো দিয়ে দেবে, হিন্দু ফিন্দু, হ্যাঁ ঠিক আছে, এইটা তোমার করতে হবে। তুমি এখন কোন ক্লাসে তুমি কি করো না করো, ঠিক আছে, বা কি ফাদার লিভিং অফ দ্য এডুকেশন, তোমার বাবা কোন ক্লাসে পড়তো বা মাদার যাই হোক না কেন, যে কোনো কিছু মাদারও নিচে দেওয়া আছে। ডিটেলসে পুরোটাই ফিল আপ করে এখানে তোমার যে কোনো একটা আইডি প্রুফ চাইবে, ঠিক আছে, তোমার যেটা ফিল আপ করার সময় তোমারটা তুমি দিয়ে দেবে, তুমি আধার দেবে না জন্ম, যে কোনো একটা সিঙ্গেল যে কোনো ডকুমেন্টস একটা লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দেবে, দেওয়ার পরে সাবমিট করে দেবে, ঠিক আছে, সাবমিট অপশানে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমার কিছু দিনের পর তোমার দেখবে অনলাইনে চেক করবে, ঠিক আছে, 15-20 দিন পরে তোমার আশা করি বার্থ সার্টিফিকেট চলে আসবে। আর যাদের কারেকশনের বিষয় আছে সব কিছু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর যাদের ডকুমেন্টস হারিয়ে গেছে কোনো ভোটার কার্ড, তারা কিন্তু থানায় অবশ্যই জিডি করবে, জিডি করে ফার্স্ট ম্যাজিস্ট্রেট দিয়ে যাই হোক কী করতে হয় যেন ওটা তুমি থানায় গেলে ওরা বলে দেবে জিডি করার পরে যে কী করবে এরপরে, ঠিক আছে। যে কোনো ডকুমেন্টস তোমার হারিয়ে যাক না কেন, ডকুমেন্টস স্কুল হোক, ভোটার কার্ড হোক বা আধার কার্ড হোক, যাই হোক না কেন, ঠিক আছে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা যাদের ভালো লেগেছে একটুখানি লাইক করে দিও, শেয়ার করে দিও। যদি তোমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করো, আর বিষয়টা তোমাদের বলে দিলাম কী করে তোমাদের কারেকশন ভিডিওর মাধ্যমে। তো ভালো থেকো বন্ধুরা, যাদের যেটা এখনও সময় আছে, যেহেতু কেস চলছে, ঠিক আছে, কেস চলছে, এই ফাঁকটা যতটুকু টাইম আছে এই টাইমের মধ্যে তোমরা ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে নাও, পরবর্তীতে তোমার কাজে লাগতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা যাতে না হয়। ভিডিওটা সেই জন্য তোমাদের তৈরি করা।